Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, যেহেতু এখন গরমকাল, তো গরমকালে আমি ঠান্ডা ঠান্ডা একটা কুলফি রেসিপি নিয়ে চলে আসছি। আর এটা পুরো কম খরচে ড্রাই ফ্রুট কুলফি। তো আমি এই কুলফিটা কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি করে আমি বানাই, দেখতে থাকো কন্টিনিউ রেসিপিটা। তো দেখো, এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে তোমরা যতটা পরিমাণে বানাবে সেই হিসাবে চিনিটা দিবে। আর আমি এখানে চিনিটা দেখো লেড়ে নিচ্ছি। আর এখানে চিনিটা পুরোটা গ্যাসটা কমিয়ে করব, গ্যাসটা বাড়াবো না। আর এখানে দেখো চিনিটা একটু লাল লাল হয়ে গেছে। আর এই চিনিটা যতটা পারবে একটু লাল লাল করবে, তাহলে কালারটা বেশ ভালো আসবে। এখানে আমি এবার দুধটা ঢেলে নেব। আর এখানে আমি প্যাকেট দুধ ইউজ করছি, ডেরি মিল্কের। তো এখানে দেখো আমি সব দুধটাই দিয়ে দিয়েছি। আর দুধে এবারে ফুটনটা উঠে এসছে, যে নিচে চিনিগুলো বসেছিল এগুলোও কিন্তু একটু একটু করে চিনিগুলো গলে যাবে। এবারে এটা যখনকে হচ্ছে তখনকে চলো একটা ড্রাই ফ্রুটের পাউডার তৈরি করে নিই। তো এখানে আমি নিয়েছি পেস্তা, আমন্ড, বাদাম, কাজু। এখানে তিনটা বাদাম নিয়ে নিয়েছি। এবারে একটা দেখো মিক্সি নিয়ে নিলাম, মিক্সিতে এগুলো পিষার জন্য। আর এখানে আমি আর একটা জিনিস ইউজ করব, এটা বরুদা নারিয়েল পাউডার, যেটা আমি বলি। তো দেখো আমি এখানে মিক্সিতে এবারে পেস্ট বানিয়ে নেব। তো আমার এখানে মিক্সিতে পেস্ট বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না এমনি খেয়ে নিই। তো চলো, এটা তো হয়ে গেছে। আর এই পাশে দুধটাও রেডি। তো এবারে ড্রাই ফ্রুটটা মিক্সিতে পিষে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা দুধ আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো দুধটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেবো কাস্টার্ড পাউডার। আইসক্রিম পাউডার পাওয়া যাচ্ছিল না, তাই এটাই দিলাম। আর এটা আমি 2 চামচ দেবো। 2 চামচ দিয়ে এটা আমি ভালো করে একটু গুলিয়ে নেব, যাতে দানা দানা একটুকুনো না থাকে, তাহলে জিনিসটা ভালোভাবে হবে না। তো দেখো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এ পাশে দুধটাও কমপ্লিট হয়ে গেছে। তো যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, তো এটা দিয়ে দেবো। আর দিয়ে কি করব বলো তো, এখানে কিন্তু গ্যাসটা আমার কমানোই আছে, বাড়ানো নেই। তো দিয়ে আমি এটা ভালো করে ঘাঁটবো, কেননা এটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ঘাঁটতে থাকবো কিছুক্ষণ ধরে। আমার এখানে হয়ে গেছে। তো আমি এবারে এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম, দেখে নাও। আবার এইটা ভালো করে ঘেঁটে নেব। তো এটা আমার ভালো করে ঘাঁটা হয়ে গেছে। তো দেখো এরকম পাতলা একটা ঠিকভাবে থাকবে। তো এখানেই আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো দেখো আমার এখানে ঠান্ডা কিন্তু হয়ে গেছে। তো এটা যেহেতু গাঢ় হয়ে গেছে, এটা যাতে আরও পাতলা হয়, তো এখানে একটা মিক্সির গ্লাস নিয়ে নিয়েছি। এবার যেটা ঠান্ডা করে রেখেছিলাম পুরোটাই মিক্সির গ্লাসে দিয়ে দেবো। আর মিক্সির গ্লাসে দিয়ে এটা আমি একবার ঘুরিয়ে নেব, যাতে আমার পাতলা হয়ে যায়। তো দেখো আমার এখানে পুরো ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে পাতলা করে নিয়েছি। আর এখানে আমি আইসক্রিম বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা কাগজের গ্লাসও নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো ঢেলে দেবো, যতগুলো ধরে তো ততগুলোই আমি এখানে দেখো ঢেলে দিচ্ছি এক এক করে। এবারে আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে দেখো এটা চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে চাপা দেওয়ার পরে এখানে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে দেখো এগুলো সমান করে কেটে নিচ্ছি। আর সবগুলোই দেখে দেখে সমান করে কেটে নেব। এবারে আমি এক এক করে আইসক্রিমের খাঁচিগুলো দিয়ে দেব। এই দেখো আমার এখানে সব আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। আমি এবারে এগুলো ফ্রিজে রেখে দেব
8 থেকে 10 ঘন্টা, টাইম থাকলে 12 ঘন্টাও রেখে দিও। তো দেখো আমি এটা ঠিক 12 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা করছি। তো 12 ঘন্টা আমার হয়ে গেছে। তো এবারে আমি দেখব আমার আইসক্রিমগুলো কেমন হয়েছে। তো আমি এখানে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেটা আমার ভুল হয়েছে সেটা যাতে তোমরা ভুল না করো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি দেখো, যখন আমার একটা ভুল হয়েছিল, আমি এখানে আইসক্রিম করার সময় এখানে যে ডিশের বা স্টিলের যে আইসক্রিম কুলফি মোলগুলো হয় না, সেইগুলোতে যদি আমি কুলফিটা করতাম তো আমার ভালোভাবে উঠে যেত। যেহেতু আমার ঘরে ওটা ছিল না, তো আমি কি করেছিলাম, এটা দিয়েই করেছিলাম। তো আমার না ভালোভাবে এই কুলফিগুলো উঠেনি, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে পুরো দোকানে যেরকম পাওয়া যায় তার থেকেও মানে ভালো লাগছিল খেতে, সত্যি কথা বলতে। কিন্তু আমার এই একটা মিস্টেকের জন্য দেখো একটা উঠে না। তো এটা যদি আমার কুলফি মোল থাকতো, যেগুলো স্টিলের বলে বা ডিশের বলতে পারো, ওই মোল থাকলে ওতে ভালোভাবে উঠে যেত। যেহেতু আমার ওটা ছিল না, তাই আমার ঠিক ভালোভাবে হয়নি, উঠেনি আর কি কুলফিগুলো। নাহলে কুলফি খেতে বেশ ভালোই লাগছিলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।